মডেলিং করছে। দেখো গাইস, দেখো আচ্ছা গাইস, ওয়েলকাম টু চন্ডীবাজ। সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিতা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই সবাইকে। তো আজ দোল উৎসব আর কালকে গিয়ে রং খেলা। তো আজকের থেকেই মোটামুটি 11:50 পূর্ণিমা ছেড়ে যাবে, তারপরে সবাই রং খেলতে পারবে। তো আজকে ওয়েদার খুশি আছি। এই দেখো রোদ উঠছে, হ্যাপি খুব। তো এখন বাজে সকাল 10:30। আমি কিছু কোনো দিনে যদি কোনো কথা বলতে পারি। কীর্তনের দল বোঝা এসছে, সেই কারণে আর কি। তো যাই হোক, তো এখন ভাবছি স্নানে যাব। তো স্নান করে এসে বাবার ওখানে আবির ছড়াবো, তারপরে হচ্ছে গিয়ে ভাত খাবো। ভাতটা খেয়ে রেডি হবো। তোমরা তো দেখতেই পারবে কোথায় হয় কি, মানে রঙের উৎসব, আজকে দোল উৎসবে যা যার কী হবে সবটাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো চলো, আপাতত আগে আমি স্নানে যাই এখন। কীর্তন দলগুলোকে একটু দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, কি সুন্দর গোপাল নিয়ে এসছে। তো আজকে দোলের জন্য আর কি গোপাল নিয়ে নগর কীর্তন করতে বেরিয়েছে হয়তো। খুব সুন্দর দেখেছো, আমার তো খুব ভালো লাগলো দেখে। তো বন্ধুরা চলো এখন স্নানে যাই, তারপর স্নান টান করে আসি। তো বন্ধুরা এই যে দেখো রেডি হলাম, পুরোপুরি রেডি। নেহা এসছে, তো এতক্ষণ খাওয়া দাওয়া করতে করতে স্নান করে ওই আবির দিলাম বাবাকে, এসব তারপরে করতে করতে দেরি হয়ে গেল অনেকটা, 12:30 বাজে। তো মাঝখানে আর ক্যামেরা অন করতে পারিনি। তো চলো একবার পুরো লুকটাকে তোমাদেরকে দেখিয়ে আসি। তো এই যে দেখো পুরো লুক, এইটা হচ্ছে পুরো শাড়ি, মানে অনেক দিনের পুরোনো শাড়ি এটা। সেই ক্লাস 8-এ থাকতে আমি প্রথম সরস্বতী পূজায় এই শাড়িটা পরেছিলাম। তো আবারও এই যে দেখো বসন্ত উৎসবে পরলাম। তো কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আরও ওই যে নেহা এদিকে এদিকে, লাইটের জন্য কিচ্ছু দেখা যায় না। ভালো লাগছে, ফর্সা লাগছে। নেহা হলুদ, নেহা হলুদ আর লাল, আমি হলুদ। কাঁচা হলুদ। হ্যাঁ আমারটা কাঁচা হলুদ না, তোরটা কি হলুদ? বিয়ের গায়ে হলুদে যেই কালারটা দেয় ওইটা বল। আর কিছু বল। হ্যাঁ আমারটা অন্যরকম, কচি কলা পাতা, কলা গাছ লাগছে আমাকে দেখতে। চল 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 বেরোই। কোন জোড়াটা পরবো বল? একটা পরলেই হলো। এই কি কালার হয়ে যাবে, পরে ধুইতে হবে। একটা পরলেই হলো, আমি তো নীল পরবো, কে নীল পরে? আচ্ছা বলছিস না কালকে, কালকে ওটা এই দুটোটা এখানে কে রাখলো? তুই রাখছিস। আমি রাখছি। হ্যাঁ তাই হবে। চলো এবার বেরোই। একটা ছবি তুললাম না ভাই। হ্যাঁ তুল না, ব্লগটা ছাড়। ওর সামনে আমরা দেখতে সবাই নরমাল, আমি সবসময় নরমাল। আলারে আলা সুন্দর শাড়ি, ফটো তুলবো, ফটো পোস্ট করি। এত গরম লাগছে যে কি বলবো। প্রথমে ভাবলাম যে নেতাজি দুর্গাবাড়ি যাব, ওখানে কি করবো বুঝতে পারছি না, কারণ বাড়ির থেকে এখানে আসলাম। দেখো এখানে কত ভিড়, একবার আমি 4-5টা দেখাই দূরের থেকে। ঘেমে গেছি না, তাই ভাবলাম না এখানেই বসি। এত ঘেমে গেছি তো আর হাঁটতে ইচ্ছে করছে না, তাই প্যারেড গ্রাউন্ডে আসলাম আমরা। এখানেও ফাংশন আছে, তো একটু বসি এখানে, তারপরে একটু এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। অসহ্য গরম। তো এবার আমরা মাঠটাকে পরিদর্শনের জন্য বেরিয়েছি, এবার সম্পূর্ণটাকে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কেমন।
যখন লালটা মাখে না মনে হয় কি আর বিজয়া দশমী লাগে। এই লাল লাগে না, সিঁদুর লাগে না, সিঁদুর মতো লাগে। যতক্ষণ কেউ রং আছে ততক্ষণ মনে আছে রং দিচ্ছিলি? আরে গতবারই ভিডিওটা কালকে রাত্রে দেখতেছিলাম আমি। মনে আছে শালু সেই ভিড় হয়েছে সেই। মাখিয়ে দিচ্ছেন কপালে গালে, দেখুন আমাদের ছোট্ট বন্ধু রয়েছে। রঙের স্নেহ সুবাসে তার কাছে আমরা পৌঁছে দেব। আমরা কত খাবারের স্টল দেখ পরে তো মাননীয় শ্রী দাঁড়াতো মৃদুল গোস্বামী মহাশয়কে, যে অনুষ্ঠান শুরু থেকেই তিনি সঙ্গে আছেন। প্রতিনিয়ত আমরা কলে বড় হচ্ছি। প্রায় 12টি সংস্থা আলিপুরদুয়ারের একসঙ্গে মিলে এই বসন্ত উৎসবের আয়োজন আমরা করতে পেরেছি এবং মুখ্যত রবীন্দ্রসঙ্গীত বা সেই জাতীয় গানগুলোকে আমরা বেছে নিয়েছি। আমি তাকে অনুরোধ জানাবো তিনি আমাদের শিল্পী সমন্বয়ে যত শিল্পীরা অংশগ্রহণ করেছেন তাদের সদস্যদের এবং উপস্থিত সকলের জন্য শুভেচ্ছা বার্তা। আলিপুরদুয়ার সমন্বয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আজকের এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই দোল পূর্ণিমার পবিত্র ক্ষণে আমি সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং যারা আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। ধন্যবাদ জানাই অম্বরীশ সহ তার ফুল টিমকে যে প্রতি বছর এখানে এত সুন্দর করে বসন্ত উৎসব অনুষ্ঠিত করবার জন্য যারা পার্টিসিপেন্ট, যারা দেখতেও উপস্থিত হয়েছেন সকলকে আমার শুভেচ্ছা থাকলো। আপনারা জানেন যে একটা সময় ছিল শান্তিনিকেতনেই বসন্ত উৎসব হতো, কিন্তু যত দিন যাচ্ছে আমাদের সাংস্কৃতিক চিন্তা ভাবনার পরিবর্তন ঘটছে। আমরা আলিপুরদুয়ারেও আজকে বিভিন্ন জায়গায় এই বসন্ত উৎসব হয়ে থাকে এবং সর্বোপরি এই আলিপুরদুয়ার শিল্পী সমন্বয়ের বসন্ত উৎসব সবচেয়ে পুরনো এবং এখানে প্রথম দিন থেকে আমরা জড়িয়ে থাকি। তাই আজকের এই বসন্ত উৎসবের প্রাক্কালে এবং এই আমি ধুয়ে মানে মুছে ফেলছি। ওর মুখটা দেখো গাইস একবার। আরে মেয়েগুলার হয় তোর তেজ বাড়ছে রে, বুঝছিস? তোর রাগ আমাকে আর রিমিকা একটু স্টাইল মডেলিং করছে। দেখো গাইস, দেখো আচ্ছা গাইসকে একটু আমাকেও দেখাও, আমাকেও গাইস। আমি ভাবছি মনে হয় পেছন ক্যামেরা দিয়ে করছে, তবে দেখি ফ্রন্ট ক্যামেরা, বুঝতে পারিনি। দাঁড়ান আমি ফ্রন্ট ক্যামেরা ঘুরাই, মানে ব্যাক ক্যামেরা ঘুরাই দিই। ডোন্ট কল মি হদল, আই এম নট আ ব্লগার। ওকে কেউ রং দেয় না, ও আসলে বলতেছে, ও নিজের প্যাকেট নিয়ে ঘুরতেছে, আমাদেরও রং লাগাইতেছে না। নামটা মনে রাখবেন, চন্দ্রিমা সাহা। তো বন্ধুরা এখন দেখতে পেলে ফাংশন হচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করে দিলাম যদি আর কি কপিরাইট চলে আসে, তাই আর কি। আর ভিড় দেখে তো বুঝতেই পারছো, আর কিছু বলার মানে বাকি রাখে না কতটা ভিড় হয়েছে। আর বলে রাখি এটাই সেই আলিপুরদুয়ারের বিখ্যাত পিজির মাঠ, যেখানে কিনা বিশ্ব ডুয়ার্স উৎসব হয়। যারা কিনা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা তো জানবে এখানে ডুয়ার্স উৎসব হয়, আর যারা জানো না অবশ্যই আমার পুরোনো ভিডিও গিয়ে দেখে আসো।
da guys da. কম নাই ওর উপরে পড়ে যাই 250 টাকা দামের চশমা 250 থেকে কেনা সবাইকে আজকে আমি 1 দিচ্ছি যাতে কেউ না ভাগে। খুব একটা কম না খুব একটা বেশিও না কিন্তু ভালো প্রোডাক্টটা ভালো প্রোডাক্টটা তাই দেখতেছি খালি হলুদ হলুদ আর লাল হলুদ তো ডেলি সকালবেলা থেকে আর কত কি গো দেখিস আচ্ছা হ্যাঁ না আমি বলবো যে এই যে ও হচ্ছে পিয়া ও আমার ব্লগে আসার জন্য খুবই এতদিন ধরে কলকাতার বান্ধবী দেখে না কি করে না এই যে কলকাতার বন্ধু ওকেও নিছি সবাইকে কিন্তু রং কারণ বর্তমান থেকে আসছে 1 নম্বরের বাজে মানুষ সবাই দেখো রাস্তায় ওয়েলকাম টু চন্ডীবাজ তোকে কিন্তু পার্লামেন্টে সবাই চিনে গেছে ঠিক আছে তো অলরেডি বাজে 3:30 এখন আমরা বেরিয়ে যাব কারণ স্নানেরও ব্যাপার আছে সেই কারণে তো এখন অনেক ভিড় এখন চলে যাই তো চলো আমাকে নিয়ে কি বলবো আমি আর ব্লগ করতে পারছি না বল টাটা আমি টাটা হব না তো এখন যাবো তো শুধু আমি আর কত ভিডিও করবো টাটা টাটা গাইস টাটা চলো টাটা বন্ধুরা এই দেখো ফ্রেশ ফ্রেশ বললেও কি একটু কিন্তু কালারের মানে ছাপটা বোঝা যাচ্ছে দেখো ঠোঁটে এদিকের গালগুলোতে ডলে ডলে উঠিয়েছি এখন আসলে কি হয় ওই ঘেমে গেলে পরে যখন রঙটা বসে তখন না মানে একদম স্কিনের ভেতরে চলে যায় আর কি বলতে গেলে মানে ছাপটা থেকে যায় 2 দিনের মতো লাগে আর কি ছাপ উঠতে তো এই অবস্থায় হয়েছে এমনি রং সব উঠে গেছে কিন্তু এই একটা কেমন একটা যেন একটা মানে দাগের ভাব তো এটা কালকে আরেকবার স্নান করলে তারপরে যাবে তো ফ্রেশ হলাম মানে স্নান করলাম এসে স্নান টান করে খেলাম তো এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে একে তো রং খেলেছি আর 2 হচ্ছে স্নান করলাম বেলা করে তারপরে খেলাম খুবই মানে টায়ার্ড এখন লাগছে তো
যাই হোক, খেললাম, মজা করেছি। হ্যাঁ, তবে একটা কথা বলবো, গতবার মানে এইবারটা আর কি 2024টা তুলনামূলকভাবে আগের বছরগুলোর থেকে একটু কম মজা আর কি, মানে ঠিক ওইরকম এক্সাইটেড ছিলাম ঠিক, এবার ওই ব্যাপারটা আসলো না, মানে মজাটা ঠিক ওই লেভেলের হলো না, জানি না, বুঝতে পারলাম না কেন। আরও কয়েকজন বান্ধবীও আসেনি, হয়তো এরকম ওজনও হতে পারে, লোক সংখ্যাটা বেশি হলেও হয়তো বেশি ভালো লাগে। তবে ওই একটু মানে কোথাও একটা কিছু একটা বলে না, খামতি ছিল হয়তো। যাই হোক, কি আর করা যাবে, মানে খুব একটা স্যাটিসফাই হয়নি আর কি, হতে পারে। আর ব্যাস হয়ে গেল, আগামীকাল তো সবাই খেলবে, আমি আমার খেলাটা নেই, আমি আর খেলবো না, হয়ে গেছে আজকেই যা আর কি। কালকে ব্যাস বাড়িতে শুধু খাবো দাবো ঘুমিয়ে থাকবো। তো চলো এখন আপাতত রেস্ট করি, খুবই ঘুম পাচ্ছে যেহেতু আজকে পড়ানো নেই, কালকেও পড়ানো নেই, ছুটি 2 দিন, তো এই 2 দিন রেস্টের মধ্যে দিয়ে কাটাবো। তো চলো, পরে তোমাদের সাথে দেখা হবে, আপাতত একটু ঘুমোই। তো বন্ধুরা, এই যে ঘুমের থেকে এখন উঠলাম, এখন না, সরি ভুল হচ্ছে বলাটা, এখন না, ঠিক আধা ঘন্টা আগে উঠে গেছি। তো এখন বাজে হচ্ছে 8:30, তো 8টার দিকে উঠেছি ঘুমের থেকে, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, মানে কী বলবো, ওই যে রং খেললে যাওয়া হয়, প্রচণ্ড একটা মানে ঘুমের ঘোর ছিল আর কি। তো তারপর অনেকক্ষণ ঘুমিয়েছি, পুরো গান চালিয়ে হেডফোন কানে দিয়ে ঘুমিয়েছিলাম। তো এখন উঠে কিছুক্ষণ আগে একটা চিপস খেলাম, তারপরে মা কেক বার করে রেখেছে, ওই মার কী বলে, আরে ওই যে মাস্তা তো দিদি এসেছিলো যে বলেছিলাম, ওরা নিরামিষ কেকটা নিয়ে এসেছিলো, তো ওটাই কয়েকদিন ধরে মানে খাওয়া হচ্ছে। তো একটা পিস এখন আছে, ওটাই আর কি খাবো, বাট ফ্রিজের থেকে বার করা হয়েছে বলে ঠান্ডা আছে। আর মা এতক্ষণ বসে বসে পেঁয়াজ রসুন ছুললো, কালকে মাংস আনা হবে, তো সে কারণে আর কি। কালকে তো আসলে রং খেলা, যেহেতু আর কি সবাই রং খেলবে, কালকে তো কোনো রকম কিছু নেই, কালকে শুধু জাস্ট খাওয়া দাওয়া করবো আর কিছুই না। আর সবথেকে বড় কথা, আজকে এনজয়মেন্ট হয়েছে, তবে তুলনামূলকভাবে কম গত কয়েকটা বছরের থেকে। বাট ওই একটা ব্যাপারে খুশি আছি কি, আমি ভেবেছিলাম বৃষ্টি থাকবে, সত্যি না, বৃষ্টি ছিল না, রোদ উঠে যাচ্ছিল আর কি। আর মানে এই দিনে যদি বৃষ্টি হতো খুব বাজে লাগতো আর কি দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো রসুন পেঁয়াজ ছুললো, দেখাই, এই যে 3টা বড় বড় পেঁয়াজ আর রসুন নিচে। কালকে মাটন খাওয়ার শখ আছে, এই আমাদের আর কি, বলতে গেলে তাত্রিকা লেগে গেল, এই রং খেলার দিনই আর কি এই মাটনটা আনা হয়, মানে বছরে একবার। তো এই জন্য আর কি, তো আমার আবার খাওয়া দাওয়া ভালো হলে ব্যাস আমার সব কিছু মন ভালো হয়ে যায়। এখন আর কি, এখন বসে থাকবো, টাইম হলে খাবো। আর বন্ধুরা, একটা জিনিস তোমাদেরকে দেখাই, বসে তো আছি, কাজগুলো করলে বোধহয় ভালো করতাম, দেখো একবার। হ্যাঁ, এই যে সেজে গুজেতে চলে গেছিলাম, কিন্তু যে জিনিসগুলো কিছুই আর ঠিকঠাক করা হয়নি। দেখো এই মালাটার অবস্থা, দেখো কী অবস্থা। আমি এই জন্য কাপড়ে মালাটা পরতে চাইনি, এটাকে আমাকে ধুতে হবে, মানে একটা রঙে মানে একেবারে গেল। দেখো সামনে দেখতে পাচ্ছ, সবুজ কালারটা একদম ভূত হয়ে গেছে। দেখলে ভাবছি কালকে একবার জল দিয়ে ধুয়ে, এই টেবিল দিয়ে একাকার অবস্থা। আর এদিকে দেখো সাদা জিনিসগুলো এখানেই রেখে দিয়েছি, আমি কালকে একবার ধুয়ে তারপরে ঢোকাবো ভাবছি, শুধু লাভ নেই। আর আমার দেখো একটা জিনিস দেখাই, আমার কি মনটা খারাপ আজকে, আমি দেখলাম, আমি সেদিন মনে হয় হাতের থেকে পড়েছিল, ওই সময়ের মধ্যে ভেঙে গেছে, আমি ঠিক জানিও না। এই দেখো আমার এই যে এই চুড়িগুলো না, মানে একটা সেট ছিল, হ্যাঁ আমি কিনেছিলাম অনেক আগে ছোটোবেলায় মেলা থেকে। তো কী হয়েছিল, ওইগুলো সেট ছিল প্রত্যেকটা, তো
তো সেদিন হাতের থেকে পড়ে গেছিলো প্লাস্টিকটা, ঠিক আছে, ব্যাস আমি তখন আমি শুধু দেখেছি এইটা ভাঙা ছিল, হ্যাঁ এটা বার করা হয়নি, এটা ভাঙা ছিল। ও মা, আজকে দেখছি লালটাও ভাঙা। তো আমার দুটো চুড়ি নষ্ট হয়ে গেল, কি যে বলবো, ভালো লাগে না। এরকম খুব পছন্দের চুড়ি এগুলো, ধুর সবই হয়ে গেল। ওটা নিয়ে আসি, এক কাজে দেব। তো এটাতেও তো রং টং তো বসেনি। তার মানে আমার এখানে ছিল আরও 1 2 3 4, এটাও পারলে ভাঙবে মনে হয়। দেখো, দেখেছো এখান দিয়ে ফাটা আছে। 1 2 3 4 5, 5টা আর দিকে 6টা 7টা 8টা, হ্যাঁ 6টা আছে। এই যে 6 নাম্বার, এই তো, হ্যাঁ দেখো 6টা, আর ওর দুটো নিয়ে ছিল 8টা। টোটাল 8 গাছা চুড়ি আমি কিনেছিলাম 100 টাকা নাকি কত টাকা দিয়ে, 100 নাকি 50 টাকা এরকমই কিছু, মনে নেই ঠিক আমার এখন। তো খুব সুন্দর ছিল, কাচের চুড়ি তো, ওগুলো দেখতে একটা সিঙ্গেল সব কিছুর সাথে ম্যাচিং করে পরলে দারুণ লাগে। শাড়ির সাথে আমি বেশিরভাগ পরি। তো এটা দেখো ভেঙে গেল দুটো, মনটা খারাপ। এরপরে যদি মেলায় কখনো দেখি আমি কিনে নেবো ভাবছি। একসাথে পরলেও কিন্তু খুব সুন্দর লাগে, মাল্টি কালারের মতো। কি আর করা যাবে, হাতের থেকে ফট করে পড়ে গেছিল আমার। এ মা, কাজগুলো না থাক, পরিষ্কার করি না এখন, আগে কাজগুলো যেখানে পড়েছিল আমি তো দেখিনি। তো হাত কেটে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে মা। অনেকগুলো কাজ, মারাত্মক, এখনই হাত কেটে যেত বলে বাবা। একেবারে বিতিকিচ্ছির অবস্থা, মানে ঝাড়লাম যে প্যাকেটটা এসে, প্লাস্টিকটা এসে করে সব বিছানায় পড়ে গেল, কেটে যাবে তো। শুকনোই নাকি, হাতের মধ্যে কোচা কোচা লাগছে কেন? থাক এখান থেকে। তো সত্যি বলতে আজকে না ভালো লাগছে না, একদমই টায়ার্ড লাগছে, কিছু ইচ্ছেও করছে না। তো কী আর করবো, ভাবছি ভিডিওটাকে এন্ডই করে দিই, বলো কী আর করবো, এখন কিছু করার মতো নয়। আর তারপর এডিট করতে হবে, এই একটা ঝামেলা। শুধু ব্লগ করে ছেড়ে দিতাম, তাহলে এডিটে যদি কোনো বাড়া না থাকতো তাহলে ঝামেলাই থাকতো না, আবার এডিট করতে হবে। তো ভাবছি যে এখন এন্ড করে দিই ভিডিওটা। আর এরপরে আর কি করব, সময় হবে 10টা বাজবে, ভাত খাবো, ভাতটা খেয়ে এডিট করে হয়তো শুয়ে পড়বো। আজকে খাওয়াটা তো আমার ইচ্ছে নেই, আজকে খাওয়াটা না ভালো লাগেনি, যেটা সত্যি কথা। মুসুরির ডাল করেছে, ছোটো ছোটো আলু, মানে গোল গোল যে আলুগুলো হয় ওগুলো ছোটো ছোটো করে, মানে একটা ফালি করে আর কি ভেজেছে। ওটা তো মোটামুটি ভালো লাগে, বাট মুসুরির ডালটা না আমার ভালো লাগে না। আর একটা নিরামিষ সবজি করেছে, একদম পোষায় না আমার। তো ওরকমই, তো কমই খাওয়া, আমার খাওয়া ভালো না হলে আমি খেতে পারি না, মানে খেতে পারি না এটা বলাটা ভুল হবে, মানে খেতে পারি মানে অল্পটুকু আর কি। তো যাই হোক, এখন তাহলে বললাম, তো যাই হোক কী আর করবো, অল্পটুকু খেয়ে শুয়ে পড়বো। তো কালকে তাহলে একটা নেক্সট ভ্লগে দেখা হবে, তাই কেমন? আর সবাইকে জানাই হ্যাপি হোলি। সবাই খুব খুব রং খেলো, চুটিয়ে রং খেলো। আমি একটা শর্টস ছেড়েছি, অবশ্যই দেখো। মেয়েদের তো রং খেলা মানে আর ছেলেদের, তো দু পক্ষকে বলছি যে মজা করো, যে যেরকমভাবে মজা করতে চাও সে সেরকমভাবে মজা করো, চুটিয়ে আর কি ফান করো। তো এনজয় করো হোলিটাকে, কালকেই মেইন খেলা। তো অবশ্যই এখন সবাই আগের থেকে খেলা শুরু করতে, তবু আর কি কালকেই মেইন খেলা, মানে রং খেলে সবাই। তো এনজয়, খাওয়া দাওয়া করো প্রচুর, এটুকুই বলবো। তো কালকে তাহলে একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি এখনও কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তো প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি বেশি করে ভিডিওস দেখো, প্লিজ একটু সাপোর্ট করো।
তো চলো কালকে দেখা হচ্ছে, তখন তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, বাই।